যখন আমার স্ত্রী আমাদের প্রথম সন্তানের জন্ম দেয় তখন আমার বয়স 30-এর বেশি নয়। সেই রাতটির কথা আজও আমার মনে আছে। প্রতিদিনকার অভ্যাস মতো ওই রাতটি পুরো সময় আমি বাইরে কাটিয়েছি আমার বন্ধুদের নিয়ে। পুরো রাত কাটে গল্পে, আড্ডায় এবং লোকজনকে উপহাস করে। আমি ছিলাম তেমনই একজন যারা মানুষকে উপহাস করত। আমি অন্যদের নিয়ে উপহাস করতাম, ঠাট্টা করতাম, আর আমার বন্ধুরা এসব দেখে শুধুই হাসতো। সেই রাতে বুঝতে পারলাম আমি তাদেরকে প্রচুর হাসাতে পারি। মানুষকে নকল করার অসাধারণ এক ক্ষমতা আমার ছিল। কারো স্বর নকল করে তাকে উত্ত্যক্ত করতে পারতাম। আমার এই ঠাট্টা মস্কারি থেকে কেউ রেহাই পাচ্ছিল না, এমনকি আমার বন্ধুরাও না। আমার এসব ঠাট্টা থেকে বাঁচার জন্য তাদের কেউ আমাকে তখনও এড়িয়ে চলছিল। আমি এখনো মনে করতে পারি সেই রাতে আমি একজন অন্ধ ভিক্ষুককে নিয়ে ঠাট্টা করছিলাম, যে মার্কেটের রাস্তা ধরে ভিক্ষা করছিল। সেটা ছিল খুবই অশোচনীয়। সে যখন অন্ধকারে আসছিল আমি তখন তার সামনে আমার পাও বসিয়ে দিলাম। সে দপাস করে মাটিতে পড়ে গেল এবং চারদিকে মাথা ঘুরিয়ে দেখছিল কে তাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। আমি বাড়িতে ফিরলাম সেরকম দেরি করে প্রতিদিনই ফিরি এবং দেখলাম আমার স্ত্রী আমার জন্য তখনও অপেক্ষা করছিল। তার অবস্থা ছিল ভয়ানক রকম খারাপ। সেই কম্পিত গলায় জিজ্ঞাসা করলো, রাশেদ, তুমি এখন কোথায় ছিলে? কোথায় থাকবো? মঙ্গল গ্রহে? আমি ব্যঙ্গাত্মকভাবে উত্তর দিলাম, অবশ্যই বন্ধুদের সাথে ছিলাম। তাকে ক্লান্ত লাগছিল। সে কান্না চাপা সুরে বলল, রাশেদ, আমি খুবই ক্লান্ত। আমার মনে হয় একটু পরেই আমাদের সন্তান পৃথিবীতে আসতে যাচ্ছে। এইটুকু বলতেই এক ফোঁটা অশ্রু তার চোখ বেয়ে বুক গড়িয়ে পড়ল। আমি তখনই বুঝতে পারলাম আমি তাকে অবহেলা করেছি। আমার উচিত ছিল তার যত্ন নেওয়া, অন্তত সে যতদিন গর্ভবতী আছে ততদিন। এই দিনগুলো বাইরে নষ্ট করা আমার একদম ঠিক হয়নি। দ্রুত আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। তাকে ডেলিভারি কক্ষে নিয়ে যাওয়া হলো। সে তখন ভয়ানক প্রসব বেদনার ভেতর দিয়ে যাচ্ছিল। আমি উদ্বিগ্নতা নিয়ে আমাদের সন্তান জন্ম নেওয়ার পক্ষে ছিলাম, কিন্তু আমার স্ত্রী ডেলিভারিটা কঠিন ছিল। আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম যতক্ষণ না ক্লান্ত হচ্ছি। হাসপাতালে আমার স্ত্রীর সেবায় কর্মরত নার্স মহিলাকে আমার ফোন নম্বর দিয়ে আমি বাসায় চলে এলাম, যাতে তারা আমাকে ফোনে সুসংবাদটা দিতে পারে। 1 ঘন্টা পরে তারা ফোন দিয়ে আমাকে আমার পুত্র সালেমের জন্মের অভিবাদন জানালো। আমি তাড়াতাড়ি করে হাসপাতালে চলে এলাম। যখনই হাসপাতালের কর্তৃপক্ষ আমাকে জানালো তারা আমার স্ত্রীর ডেলিভারিতে কর্মরত চিকিৎসকের সাথে দেখা করতে বলল, আমি চিৎকার করে বললাম, কিসের ডাক্তার? আমি এখনই আমার ছেলেকে দেখতে চাই। তারা বলল, প্লিজ আগে ডাক্তারের সাথে দেখা করুন। আমি ডাক্তারের কাছে গেলাম। তিনি আমাকে আমার স্ত্রীর ভয়াবহ ডেলিভারির কথা বললেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে বললেন। তারপর তিনি বললেন, আপনার সন্তানের চোখের সমস্যা আছে, সম্ভবত সে কখনোই চোখে দেখবে না। আমি কোনো রকম কান্না চেপে ধরে মাথা নিচু করে ফেললাম। আমার মনে পড়ল সে অন্ধ ভিক্ষুকের কথা, যাকে মার্কেটে আমি ল্যাং মেরে ফেলে দিয়েছিলাম অন্যদের হাসানোর জন্য। সুবহানাল্লাহ, আপনি তাই পাবেন যা আপনি দিবেন। তখন কি বলবো তাই ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ আমার স্ত্রী সদ্যজাত সন্তানের কথা মনে পড়ল। ডাক্তারকে তার দয়ার জন্য ধন্যবাদ দিয়ে আমি আমার স্ত্রী আর সন্তানকে দেখতে গেলাম। আমার স্ত্রীকে আমি মোটেও বিষণ্ণ দেখলাম না। আল্লাহর উপর তার বিশ্বাস ছিল, সে ছিল সন্তুষ্ট। সে কতবারই না আমাকে বলতো, মানুষকে নিয়ে ঠাট্টা মস্কারি করো না। সে আমাকে বারবার একথা বলতো, আমি শুনতাম না। পুত্র সালেম সহ আমরা হাসপাতাল থেকে বাসায় চলে এলাম। বাস্তবে আমি সালেমের প্রতি উদাসীন ছিলাম। মনে করতাম সালেম আমাদের পরিবারে থাকে না, সে আমাদের কেউ না। যখন জোরে জোরে কান্না করত তখন আমি ঘুমানোর জন্য অন্য কক্ষে চলে যেতাম। কিন্তু আমার স্ত্রী তার খুব যত্ন করত, তাকে অনেক ভালোবাসতো। নিজের ক্ষেত্রে আমি তাকে ঘৃণা করতাম না, কিন্তু এও ঠিক যে আমি তাকে ভালোবাসতে পারতাম না। সালেম আস্তে আস্তে বড় হচ্ছে, হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। যখন তার বয়স 1 বছর, সে তখন হাঁটার চেষ্টা করছিল। তখন আমরা লক্ষ্য করলাম সে আসলে প্রতিবন্ধী। আমি তখন তাকে আমার উপর বোঝা মনে করলাম। সালেমের পর আমার স্ত্রী আরও 2টি সন্তানের জন্ম দেয়, উমর এবং খালেদ।
বছর যেতে লাগলো, সালেম বড় হচ্ছিল, সাথে ওমর এবং খালেদও। বাসায় থাকতে আমার ভালো লাগতো না। আমি আগের মতোই বেশিরভাগ সময় বন্ধুদের সাথে বাইরে কাটাতাম। আমার এরকম আচরণে আমার স্ত্রী কখনোই আশা ছেড়ে দেয়নি। সে সবসময় আমার হিদায়তের জন্য দোয়া করত। আমার এহেন আচরণে সে কখনোই রাগ করত না, কিন্তু সে মনে মনে খুবই কষ্ট পেত যখন সে দেখতো আমি পুত্র সালেমকে অবহেলা করে অন্য দুইজনকে আদর করছি। সালেম বড় হচ্ছিল, সাথে সাথে বড় ছিল আমার দুশ্চিন্তা। আমার স্ত্রী যখন তাকে একটি ভালো প্রতিবন্ধী স্কুলে ভর্তি করিয়ে দিতে বলল, আমি আপত্তি জানাইনি। কতগুলো বছর চলে গেল, আমি বুঝতে পারলাম না। আমার দিনগুলো ছিল আগের মতোই, খাওয়া, কাজ, আড্ডা, ঘুম, এভাবেই। এক শুক্রবার আমি বেলা 11টায় ঘুম থেকে উঠলাম। বলা চলে প্রতিদিনের তুলনায় সেদিন আমি অনেক ভোরেই জেগেছি, কারণ আমার এক জায়গায় দাওয়াত ছিল। আমি কাপড় পরে গায়ে পারফিউম মেখে বের হতে যাচ্ছিলাম। যখন আমি আমাদের বেডরুম অতিক্রম করছিলাম, আমি দেখলাম সালেম একা একা কাঁদছে। এই প্রথমবার আমি তাকে নিজের চোখে কাঁদতে দেখেছি। 10 বছর কেটে গেল, কিন্তু এতদিন আমি তার দিকে একটু নজর দেইনি। তাকে ইগনোর করতে চেয়েছিলাম, কিন্তু কেন যেন পারলাম না। আমি শুনলাম সে কান্না করছে আর তার মাকে ডাকছে। আমি এই প্রথমবার তার কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, সালেম তুমি কাঁদছো কেন? আমার কণ্ঠ শোনা মাত্র সে কান্না থামালো। আমাকে তার এত কাছে পেয়ে সে তার ছোট ছোট হাত দুটি হাতড়িয়ে আমাকে অনুভব করার চেষ্টা করতে লাগলো। সে তখন বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। আমি খেয়াল করলাম সে আমার থেকে দূরে চলে যাচ্ছে। সেজন্য ঘৃণা ভরে আমাকে বলতে চাচ্ছে, এতদিন আমাকে তোমার মনে পড়লো, এই 10 বছর কোথায় ছিলে? আমি তাকে অনুসরণ করলাম, দেখলাম সে তার রুমের দিকে চলে গেল। প্রথমবার যে তার কান্নার কারণ আমাকে বলতে চায়নি। আমি তার কাছে শান্তভাবে কথা বলতে লাগলাম। আমাকে তার কান্নার কারণ বলছিল, আমি তার শুনছিলাম আর কাঁপছিলাম। বলতে পারো কি সেই কারণ? তার ছোট ভাই ওমর, সে তাকে ধরে ধরে প্রতিদিন মসজিদে নিয়ে যায়। সে এখনো তাকে নিতে আসেনি। সালেমের ভয় হচ্ছিল না জানি আবার মসজিদে যেতে দেরি হয়ে যায় আর সে মসজিদের সামনের কাতারে বসার জায়গা না পায়। তাই সে ওমর আর তার মাকে চিৎকার করে ডাকছিল, কিন্তু তারা কেউ সাড়া দিচ্ছে না। দেখেই সে কাঁদছিল। আমি সালেমের পায়ের কাছে বসে পড়লাম। দেখলাম তখন সালেমের চোখ বেয়ে বেয়ে অজর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। তারপর কথাগুলো আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি আমার হাত দিয়ে তার চোখের জল মুছে দিতে দিতে বললাম, এর জন্য কি তুমি কাঁদছিলে সালেম? জি, সে বলল। আমি আমার বন্ধুদের কথা ভুলে গেলাম, দাওয়াতের কথা ভুলে গেলাম। আমি বললাম, সালেম কেঁদো না, তুমি কি জানো আজকে তোমাকে মসজিদে নিয়ে যাচ্ছে? সালেম বলল, ওমর নিয়ে যাবে, কিন্তু সে সব সময় দেরি করে ফেলে। না সালেম, আজ আমি তোমাকে মসজিদে নিয়ে যাব। আমি বললাম। সালেম খুব অবাক হলো। সে কিছুতেই এটা বিশ্বাস করতে পারছিল না। সে ভেবেছে আমি তার সাথে ঠাট্টা করছি। সে আবার কাঁদতে লাগলো। আমি আমার হাত দিয়ে তার চোখের জল মুছে দিলাম এবং আমার হাত তার হাতের উপর রাখলাম। আমি তাকে আমার গাড়িতে করে মসজিদে নিয়ে যেতে চাইলাম, কিন্তু সে আপত্তি জানালো। সে বলল, মসজিদ খুব কাছেই, আমাকে ধরে নিয়ে যান। শেষ কবে যে আমি মসজিদে ঢুকেছিলাম আমার মনে নেই, কিন্তু এত বছর ধরে যা পাপ আমি করেছি তার জন্য এই প্রথম আমার মনের ভেতর ভয় এবং অনুতাপ অনুভব করলাম। পুরো মসজিদে মুসল্লি ভরপুর ছিল, কিন্তু তবুও আমি দেখলাম একদম সামনের কাতারে সালেমের জন্য একটা খালি জায়গা রেখে দেওয়া আছে। আমরা একসাথে জুমার খুতবা শুনলাম। সালেম আমার পরে পরে রুকু সিজদাতে যাচ্ছিল, কিন্তু বাস্তব পক্ষে মনে হচ্ছিল আমি তার পরে পরে রুকু সিজদা করছি। নামাজের পর সে আমাকে একটি কোরআন এনে দিতে বলল। আমি অবাক হলাম। সে তো অন্ধ, সে কি করে কোরআন তেলাওয়াত করবে? আমি তার অনুরোধ প্রায় প্রত্যাখ্যান করতে চাইছিলাম, কিন্তু তখন তার অনুভূতিতে আঘাত লাগতে পারে এরকম চিন্তা করা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি তার অনুরোধ প্রায় প্রত্যাখ্যান করতে চাইলাম, কিন্তু তখন তার অনুভূতিতে আঘাত লাগতে পারে এরকম কিছু করার আমার পক্ষে সম্ভব ছিল না। আমি তাকে একটি কোরআন এনে দিলাম। সে আমাকে বলল কোরআনের সূরা কাহাফ খুলে দিতে। আমি কোরআনের পৃষ্ঠা উল্টাতে লাগলাম আর সূচিপত্র দেখে সূরা কাহাফ খুঁজতে লাগলাম। সে আমার হাত থেকে কোরআন নিয়ে নিল, সেটি তার সামনে ধরলো
আসুরা কাহাব তিলাওয়াত করতে লাগলো। ইয়া আল্লাহ, পুরা আসুরা কাহাব তার মুখস্থ। আমি নিজেই নিজের প্রতি লজ্জিত হলাম। আমিও একটি কোরআন হাতে নিলাম। তখন আমার পুরো শরীর কাঁপছিল। আমি কোরআন তেলাওয়াত করে যাচ্ছি। আমি আল্লাহর কাছে বারবার মাপ চাচ্ছিলাম আর বলছিলাম, হে আল্লাহ, আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও। আমি এ ভেবে আর থাকতে পারলাম না। আমি মুহূর্তেই শিশুর মতো কান্না করতে শুরু করলাম। সেখানে তখনও কিছু মুসল্লি ছিল যারা সুন্নত আদায় করছিল। আমি লজ্জিত হলাম আর আমি কোনো রকমে আমার কান্না চেপে যেতে চাইলাম। আমার চাপা কান্না দীর্ঘায়িত হলো আর শরীর কাঁপছিল। আমি তখন খেয়াল করলাম একটি ছোট হাত আমার মুখমণ্ডল স্পর্শ করছে আর আমার চোখের জল মুছে দিচ্ছে। এটি ছিল আমার পুত্র সালেম। আমি তাকে জড়িয়ে ধরলাম, বললাম, সালেম, তুমি অন্ধ নাও। অন্ধ তো আমি, যে অসৎ সঙ্গীর পাল্লায় পড়েছি, যারা আমাকে জাহান্নামে দাঁড় গোড়ায় নিয়ে যাচ্ছে। আমি বাড়ি চলে এলাম। ততক্ষণে আমার স্ত্রী সালেমের জন্য উদ্বিগ্ন হয়ে পড়ল। উদ্বিগ্নতা আনন্দ ও শ্রুতে পরিণত হলো যখন সে জানতে পারলো সালেমের সাথে আমি জুমা আদায় করেছি। সেই দিন থেকে আমি আর এক উক্ত সালাতও ছাড়িনি। আমি আমার খারাপ বন্ধুগুলোকে করলাম এবং মসজিদে নিয়মিত সালাত আদায় করে এরকম কিছু মানুষকে বন্ধু করে নিলাম। তাদের সাথে মিশতে মিশতে আমি ইমানের স্বাদ অনুভব করতে লাগলাম। আমি তাদের কাছ থেকে এমন কিছু শিখছিলাম যা আমাকে দুনিয়া নয়, পরের দুনিয়া সম্পর্কে ভাবাতে লাগলো। প্রায় আমি পুরো কোরআন তিলাওয়াত করে ফেলতাম। অনেক সময় এটা 1 মাস সময়ের মধ্যেই। আমি সবসময় আল্লাহর স্মরণে থাকতাম। ভাবতাম তিনি অবশ্যই আমার পূর্বের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আমি আমার পরিবারের দিক মন দিলাম। আমার স্ত্রীর চোখে মুখে সবসময় যে ভয়ের রেখা দেখা যেত সেটি আর নেই। এক টুকরো হাসি আমার ছেলে সালেমের মুখে লেগেই থাকতো। সে কেউ তার এই হাসি দেখত, তারা বুঝতে পারত যে সম্ভবত দুনিয়ার সবকিছু অর্জন করে ফেলেছে। আল্লাহর এই বিশেষ রহমতের জন্য আমি তার শুকরিয়া আদায় করলাম। আমি সালেমের কাছে গেলাম এবং বললাম যে আমাকে কিছু দিনের জন্য দাওয়াতি কাজে বের হতে হবে। সে অশ্রু সজল চোখে আমার দিকে তার 2 বাহু প্রসারিত করে দিল। আমি প্রায় 3.5 মাসের মতো বাইরে ছিলাম। সুযোগ পেতাম ফোনে আমার স্ত্রী সন্তানদের সাথে কথা বলতাম। আমি তাদের অনেক মিস করতাম, বিশেষ করে সালেমকে। আমি তার কণ্ঠ শোনার জন্য ব্যাকুল হয়েছিলাম। কিন্তু আমি চলে আসার পর সবার সাথে কথা হলেও শুধু তার সাথে আমার কথা হয়নি। আমি যখনই বাড়িতে ফোন করতাম তখন সে হয় স্কুলে থাকতো, নয়তো মসজিদে। যখনই আমি আমার স্ত্রীকে বলতাম যে সালেমকে আমি কতবার মিস করছি, তখন সে আনন্দ গর্বে হাসতো। শুধু শেষবার যখন ফোনে কথা বলেছি সেবার ছাড়া, তখন কণ্ঠস্বর পাল্টে গেল। আমি বললাম, সালেমকে আমার সালাম দিও। সে বলল, ইনশাআল্লাহ। এরপর চুপ করে গেল। আমি বাড়ি এলাম, দরজায় নক করলাম। আমি ভেবেছিলাম যে সালেমই আমার জন্য দরজা খুলে দিবে, কিন্তু আমার অবাক করে দিয়ে খালেদ দরজা খুলে দিল, যার বয়স 4 বছরের বেশি ছিল না। সে যখন আমাকে বাবা বাবা বলে ডাকছিল তখন আমি তাকে কোলে তুলে নিলাম। কেন জানি না, যখন থেকে ঘরে ঢুকলাম তখন থেকে আমার মনের ভেতরে একটা ভয় কাজ করছিল। আমি শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর পানা চাইলাম। আমি আমার স্ত্রীর কাছে গেলাম। তার চেহারা ছিল ভিন্ন, যেন সে ভালো থাকার অভিনয় করছে এরকম। আমি তাকে বললাম, কি হয়েছে তোমার? কিছুই না, সে জবাব দিল। হঠাৎ আমার সালেমের কথা মনে পড়ল। আমি বললাম, সালেম কোথায়? সে কিছু বলল না, মাথা নিচু করে ফেললো। তার চোখ বেয়ে বেয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো। আমি কান্না শুরু করলাম, চিৎকার করে বললাম, সালেম কোথায়? তখন দেখলাম আমার 4 বছরের ছেলে তার মতোই করে বলছে, বাবা, তালেম জান্নাতে চলে গেছে আল্লাহর সাথে। আমার স্ত্রী এটা সহ্য করতে পারলো না, সে ফ্লোরে পড়ে গেল। পরে আমি জানতে পারলাম, আমি যাওয়ার 2 সপ্তাহ পরে সালেম জ্বরে আক্রান্ত হয়। আমার স্ত্রী তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সে আর সেরে ওঠেনি। জ্বরের উসিলা সে আল্লাহর সাক্ষাতে চলে গেল।